গভীর মনোযোগ লক্ষ্য করেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আমার নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী আমার এই কুলের ছোট্ট মাসুম বাচ্চাটিকে আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে গো আমার ওই সন্তানটিকে আপনি গ্রহণ করুন। আমার সন্তানটিকে আমি জিহাদের জন্য আল্লাহর রাস্তায় এই মুহূর্তে সাহায্য করতে চাই। আরো জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ লক্ষ্য করেন। মাগো, আমার নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসত, আমার নবীকে মহিলারা কত ভালোবাসত। ও মা, দেখো তোমাদের মতন একজন মা ছোট্ট মাসুম বাচ্চাটিকে আমার নবীজির কাছে নিয়ে আসছে। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটিকে আপনার কাছে জিহাদের জন্য সাহায্য করতে চাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন, এ মহিলা, তোমার এই বাচ্চা তো জিহাদের উপযুক্ত হয় নাই। তোমার এই বাচ্চা তো যুদ্ধের ময়দানে যায়া যুদ্ধ করতে পারবে না, কাফের বেঈমানের সাথে লড়াই করতে পারবে না। এ মা, ওই সন্তান যুদ্ধের ময়দানে কোনো কাজে আসবে না। মাগো, সন্তানটিকে বাড়িতে নিয়ে যাও। যখন ওই সন্তান জিহাদের উপযুক্ত হবে, ওই সময় আল্লাহর রাস্তায় সাহায্য করে দিও। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে আর ডাক দিয়া কয়, নবী আমার, আমি জানি গো আমার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে যেয়ে তীর চালাতে পারবে না, গোলা বারুদ চালাতে পারবে না, কাফের বেঈমানের মোকাবেলা করতে পারবে না। কিন্তু নবী গো, আমার একটা বিশ্বাস, আমার সন্তান একটা কাজে লাগবে। বলে, কি কাজে লাগবে? ওগো নবীজি, কাফের বেঈমান আর মুসলমানের মধ্যে যখন একটা লড়াই সংগঠিত হবে, ওই সময় কাফের বেঈমানরা যখন সাহাবায়ে কেরামদেরকে মারবে, আপনার কাছে যখন খবর আইসা পৌঁছবে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে মার খাচ্ছে, আপনি তখন ঘরে বসে থাকবেন না, আপনিও সশরীরে যুদ্ধের ময়দানে যেয়ে উপস্থিত হবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যেয়ে উপস্থিত হবেন, ওই সময় কাফের বেঈমানের বাচ্চারা আপনাকে দেখে দেখে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কলিজার টুকরো সন্তানটি কাজে আসবে। বলে, কিভাবে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটিকে কাফের বেঈমানের তীরের মোকাবেলা ডান্ডা স্বরূপ ধরে রাখবেন। কাফের বেঈমানের প্রত্যেকটা তীর আইসা আইসা আমার কলিজার টুকরো সন্তানের উপরে পড়বে। আমার সন্তান এক পর্যায়ে তীরের আঘাত খাইতে খাইতে রক্তাক্ত হইয়া শাহাদতের পেয়ালা পান করবে। আর আপনি রাহমাতাল লিল আলামিন জিহাদের ময়দানে আমার সন্তানকে ডাল বানাইয়া জিহাদের ময়দানে হেফাজতে থাকবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এ আমার মা বোনেরা, এ আমার বাবাজিরা, এই কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা তাদের মাসুম বাচ্চাকে আল্লাহর হাবিবের কাছে ডাল স্বরূপ দিয়া দিত। আর আমরা সন্তানদেরকে ওসিয়ত করি, বাবা হুজুরদের সাথে যাইস না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া গো। এ মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, জিহাদের জন্য সব সময় মুসলমান নরনারী প্রস্তুত থাকা এটা জরুরি। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে জিহাদের জন্য প্রস্তুত করতে হবে। ইসলাম, এই ইসলাম এমনি এমনিতে আসে নাই।
এই ইসলাম নামক বৃক্ষের নিচে অনেক রক্তের প্রয়োজন হয়েছে, অনেক রক্তের বিনিময়ে এই ইসলাম আমরা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এখনো এখনো বর্তমানে মাঝে মধ্যে এই ইসলাম নামক বৃক্ষ রক্ত চায়, রক্ত চায়। রক্ত দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? রক্ত দিতে পারবেন তো ইনশাল্লাহ? কারা কারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আমরা আমাদের রক্ত দিতে, জীবন দিতে রাজি আছি ইনশাল্লাহ? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ও মুসলমান, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়। ও ভাইরা, বন্ধুরা আমার, আমরা